হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? জানি সবাই ভালোই আছো। সকাল সকাল উঠে আগে লেগে পড়লাম হচ্ছে কাজে। আর কাজটা হলো, এই দেখো পূজার বাসন নিয়ে বসে পড়েছি, সাথে দুব্বা বাছাবাছি করছি, কারণ হচ্ছে বাড়িতে আছে পূজা। আর এখন শ্রাবণ মাস, আজ শ্রাবণ মাস আমাদের বাড়িতে শিব ঠাকুরের পূজা হয়। বেশি বড় করে করতে পারি না, কিন্তু ছোটো মোটো করে করি। যাই হোক, ছোটো মোটো করে করলেও কিন্তু অনেক কাজ বেরিয়ে পড়ে, তাই সকাল সকাল উঠে আগে কাজে লেগে পড়লাম। আর এখানে দেখতে পাচ্ছ সবটা কাজ আমি সেরে নেবো, কারণ হচ্ছে মায়ের অপারেশন করা হয়েছে, তোমরা তো আগে ভিডিওতে দেখেছোই। আর মা যেহেতু অনেকটা এখন সুস্থ আছে, তবুও আমি কাজ করতে দিই না। আর সবটা কাজ আমি নিজে করছি। আর নিকো পারবে না এই পুজোতে আমার হেল্প করতে, তার জন্য আমি করে নিচ্ছি। আর এখানে সব কিছু মিলিয়ে নিয়েছি আর এক এক করে সব কাজ সেরে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওটা ভালোবেসে থাকো, ভালো লেগে থাকে তোমাদের, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর একটা লাইক করে দেবে। আর তোমাদের লাইক একটা পেলে পরে মনটা অনেকটা ভালো লাগে, আর মনে হয় যে না, আমার ভিডিও অনেকে দেখে, ভালোবাসে, তার জন্য বানাতেও ইচ্ছে করে। তো একটু সাপোর্ট করে যাবে তোমরা। তারপরে দেখো স্নান টান সেরে আসলাম, এখানে কাজটা তো ব্রাহ্মণ যেহেতু সকাল সকাল আসবে, কারণ ব্রাহ্মণকে তাড়াতাড়ি আসতে বলা হয়েছে, মাকে নিয়ে যাব আবার চেকআপে, সেই জন্য। তাই এখানে আমি সকাল সকালই তাড়াতাড়ি কাজটা সেরে নেব। আর এখানে আমি ফল বানিয়ে নিচ্ছি। একটা কথা বলি তোমাদেরকে, যে মনের জোরটা কিন্তু হলো সব থেকে বড় জোর। মনের জোর থাকলে কিন্তু সব কিছু কাজই, মানে অসাধ্য কাজও কিন্তু সাধ্য হয়ে যায়। আমরা দুই বোন মিলেই কিন্তু মার অপারেশনটা করিয়ে এনেছি। তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে ব্রাহ্মণ চলে আসলো, ব্রাহ্মণ এসে পূজায় বসে গেল। আর তাড়াতাড়ি পূজাটা করে নিব, কারণ হচ্ছে যাবো বললামই তো, মার চেকআপ আছে। আর চেকআপের টাইমটাও কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। এদিকে আমি দেখো সবটা নিজে হাতে করেছি। আর আজকাল কিন্তু মেয়েরা কোনো কিছুতে পিছিয়ে নেই, সব কিছুতেই একদম ছেলেদের সাথে একদম কাঁধা কাঁধা মিলিয়ে কাজ করে যাচ্ছে। তো ওই রকমই ভেবে আমরা সব কাজ করি। এমন ভাবি না যে আমি মেয়ে, আমি কিছু পারবো না, না আমি সব পারবো। আমি কেন পারবো না? একটা ছেলে যদি সব পারে, অবশ্যই একটা মেয়ে পারবে। তো ওই রকমই মেন্টালিটি নিয়ে আমরা চলি। আর যেহেতু ঘর থেকে আমাদের অনেক সাপোর্ট করে, সেই জন্য আমরাও মানে গ্রো করছি এইভাবেই। যাই হোক, এখানে দেখো সবাই মিলে অঞ্জলি দিয়ে দিলাম। তো পুজো শেষে কিন্তু আমি রান্নাবাড়াটা স্টার্ট করে দিয়েছিলাম। আর খুব তাড়াতাড়ি কাজ করেছি, কারণে কিন্তু একদম ভিডিও করতে পারিনি। কি বলবো বলো, একা হাতে সবটা করতে হয়, রান্নাবাড়ি, ভিডিও, এডিটিং, সবটা যদি নিজেই করি তাহলে কিছু না কিছু তো থেকেই যায়। ওই আর কি, ওইভাবেই কাজ টাজ করছি, কি করা যাবে আর। তা রান্নাবাড়ির ভিডিওটা করতে পারিনি, হ্যাঁ ঠিকই, কিন্তু ব্রেকফাস্ট যেটা করেছিলাম, মানে পুজো শেষে তো কিছু খেতে হবে, পেটে দিতে হবে। তো ওই ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখালাম। এখানে আমি চাপড়ি করেছিলাম, ডালিয়া, যেটা নর্মালি খাই আমি। আর এটা আমার জন্যই করেছিলাম, কারণ মা তো উপাস ছিল না, নিকো ছিল না, তো ওরা আগে খেয়ে নিয়েছে। তারপরে দুপুরে খাবার টাবারটা শেষ করে দেখো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে ডাক্তারের ওখানে যাবো বলে। ওখানে গিয়ে তো আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম মাকে নিয়েই। তারপরে এসে মাকে একটু স্নান করিয়ে দিলাম পরিষ্কার করে। মা বাবার সেবা করা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। আর যে ভাগ্যটা আমরা পেয়েছি, আমরা মা বাবার সেবা করতে পেরেছি, আমরা নিজের জীবন অনেক ধন্য মনে করি, কারণ এভাবে চাই মা বাবার সেবা করতে। এদিকে কার সাথে সাথে চলে আসলো এত সুন্দর একটা বৃষ্টি। আর বৃষ্টি পড়ছে আর আমি ভিজবো না, এ কখনো হয়? তো আমি চলে গেলাম হচ্ছে বৃষ্টিতে ভিজতে। আর বৃষ্টিতে ভিজতে আমার যা ভালো লাগে কি বলবো। আর তো আমার মতো তোমরা কে কে বৃষ্টিতে ভিজতে ভালোবাসো, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা আমি বেশি লং করবো না, কারণ সেদিন আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, নেক্সট দেখাবে অন্য একটা ব্লগে। সবাই কিন্তু ভালো থাকবে আর সবাই সুস্থও থাকবে। টাটা, বাই।